দীর্ঘদিন ধরে বেহাল দশায় ভিআইপি রোড সংলগ্ন বাঙুরের সার্ভিস রোড। অতিবৃষ্টির কারণে আরও খারাপ হয়েছে রাস্তার অবস্থা। কলাগাছ পুঁতে অভিনব প্রতিবাদ বিজেপি। লেকটাউন ও বাঙুর এলাকার একাধিক খারাপ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি সমর্থকরা। আমরা এখানে আন্দোলন করছি রাস্তাঘাট সারাইয়ের দাবিতে। আমরা এখানে কলাগাছ পুঁতলাম সারা বাংলার মানুষকে, যে মমতা ব্যানার্জি যে কলা দেখিয়েছে, তাই আমরা কলাগাছ পুঁতে আমরা এর প্রতিবাদ করলাম। 10 দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল। সেই জল পড়ছে, একদিন এরকম হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে। আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। উঠে গিয়েছে পিচ, একাধিক গর্ত দুর্গাপুর শহরের 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায়। মাঠ ছেড়ে ধান গাছ রোপণ করে বেহাল রাস্তায় বিক্ষোভ বিজেপি। সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড, এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে, ধান রোপণ করে এবং মাঠ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো। জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ পুরসভার বিভিন্ন ওয়ার্ড। রবিবার 21 নম্বর ওয়ার্ড পরিদর্শনে গেলে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এখানকার মানুষ, মহিলারা তারা বিক্ষোভ দেখিয়েছে। তার কারণ হচ্ছে আগের বছর 2024 সালে যে বন্যাটা হয়েছিল, ওনাকে একটা দিনও দেখা যায়নি। জনগণ আশীর্বাদ করে দুহাত আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, সেই আতঙ্কে ভুগছে। কারণ তৃণমূল তো উন্নয়নমূলক কিছু করেনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে সেখানে জলমগ্ন এরিয়া আমি গিয়েছি, মানুষের পাশে দেখতে, সুখ দুঃখের পাশে অঙ্গীকার হতে গিয়েছি। প্রত্যেকবারই আমি যাই। কামারহাটি পুরসভার নন্দননগর এলাকা সহ 30, 31 ও 32 নম্বর ওয়ার্ড জলমগ্ন। দুয়ারে নৌকার দাবিতে সিপিএম এর অভিনব প্রতিবাদ। কাগজের নৌকা বানিয়ে জল ছেড়ে প্রতিবাদ করলেন সিপিএম এর কর্মী সমর্থকরা। আজকে প্রতীকী নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা, সেই নৌকাই নন্দননগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত। সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিএম এর পক্ষ থেকে নন্দননগরের মানুষের কাছে এসেছিলাম। সব ন্যাকামি করে দুয়ারে নৌকা। ওনাদের সময় কি ছিল, কত জল জমতো। ঠনঠনিয়া, কালীবাড়ি, খিদিরপুর, বেহালায় 7 দিন জল থাকতো, এখন 7 ঘন্টা জল থাকে না। নৌকায় ওদের চড়ে এবার একেবারে চলে গেছে বে অফ বেঙ্গল, এবার ভারতের বাইরে যেতে হবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল অবস্থায় কলকাতা শহর, শহরতলি সহ জেলাগুলি। জলমগ্ন এলাকাগুলিতে বিপাকে সাধারণ মানুষ। পরিস্থিতি উন্নতির দাবিতে প্রতিবাদে সাধারণ মানুষ থেকে বিরোধী সকলে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।